হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, জানো তো একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ বলো তো? কিছুদিন আগে তোমাদেরকে বললাম না যে তোমাদের একটা গুড নিউজ দেবো। গুড নিউজটা হচ্ছে আমার হানি বেটা সেই লম্বা দাঁতটা না পড়ে গেছে। এটাই হয়েছে সেই গুড নিউজ। আর একটা ব্যাড নিউজ আছে। সেই ব্যাড নিউজটা হচ্ছে আমার হানি বেটার না কি হয়েছে জানি না, আজ কদিন ধরে না একদম খাওয়া দাওয়া করছে না। এর আগে দাঁতটার জন্য একটু প্রবলেম হচ্ছিল খাওয়া দাওয়া করতে, তবুও খেত। কিন্তু এখন ইদানিং দেখছি আজ 4-5 দিন ধরে একদমই খাওয়া দাওয়া করছে না। খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গেছে। ভাত দিচ্ছি ভাত খাচ্ছে না, চিড়ে ছাতু মেখে দিচ্ছি সেটাও খাচ্ছে না, পাতা দিচ্ছি কলমি শাক লাল শাক যা যা ও খেতে ভালোবাসে সব এনে ওর পাপান দিচ্ছে বা আমি দিচ্ছি, কিন্তু কিছুতেই আমার ছেলে খাচ্ছে না। প্রচণ্ড রোগা হয়ে গেছে, হালকা হয়ে গেছে। তো জানি না কি হয়েছে আমার ছেলেকে তো সমানে লঙ্কা পোড়া দিচ্ছি, এই করছি ওই করছি, তবুও ছেলে ঠিক হচ্ছে না। তো যাই হোক, আজকে ভাবছি একটুখানি ডাক্তারখানায় নিয়ে যাব। মানে ছেলেটাকে ডাক্তারখানায় এর আগে আমি নিয়ে গিয়েছিলাম, তো বলেছে ওদের নিয়ে আসতে হবে না, এরকম প্রবলেম হলে হিসু পটি এগুলো খেতে দেবেন। আমি আবার ছেলেকে না হিসু পটিটা খেতে দিই না, ওকে বকে বকে সরিয়ে দিই। তো তবু আজকে আমি দিয়েছি হিসু পটি খেতে, কিন্তু তবু আমি একটুখানি ওষুধের দোকানে যাব, গিয়ে দেখবো যে র্যাবিটরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কি আনা যায় না আনা যায়, এই আর কি। তো চলো বন্ধুরা, আজকে রান্না বান্না শুরু করে দিয়েছে, আর ভালো লাগছে না। তো আজকে একটু এঁচোড় করলাম, আর দেখো এই যে কুমড়ো বেগুন এই যে ভাজি, আর করবো হচ্ছে একটু মাছের ঝোল, আর একটু লাল শাক ভাজবো। তো চলো বন্ধুরা, এদিকে ফুলকপি দিয়ে করবো হচ্ছে মাছের ঝোল, আর ফুলকপি ভাপ দিয়ে দেখো ভেজে টেজে নিয়েছি। আর এপাশে লাল শাক বসিয়ে দিয়েছি। তো লাল শাক আমার হয়ে গেছে। তো সব রান্না তোমাদের দেখাচ্ছি না বন্ধুরা, কেননা মন টনগুলো না ভালো নেই। আমার ছেলে একদম খাওয়া দাওয়া করছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। তো এই আর কি, সকাল থেকে আমার ছেলে না খেলে পিন্টুদারও কষ্ট লাগে, মেয়েরও কষ্ট লাগে, আমারও কষ্ট লাগে। মানে আমরা খেতে পারি না, কেননা ছেলেটার গালের কাছে না খাবার নিয়ে গেলে ছেলেটা লাফ দিয়ে চলে আসে খাওয়ার জন্য। আর সেই ছেলে আমার একদমই ভাত মুখে দিচ্ছে না। তো চলো বন্ধুরা, দেখো এখানে আমার মাছের ঝোল কমপ্লিট, আজকে রান্না বান্না শেষ। এই আর কি, এখন গ্যাস ট্যাস মুছবো, তারপরে বেসিন মাজবো, এই বাসন মাজবো, অনেক কাজ আছে। আর কাজের দিদি এসে তো শুধু ঘর মুছে দিয়ে চলে যাবে। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। চলে আসলাম একদম সন্ধেবেলায়। তো এখন বাজে হচ্ছে সন্ধে কটা বাজে, 6:45। আর আমি বিকেলবেলা বেরিয়ে গেছিলাম, আমি একাই গিয়েছিলাম, আজকে মেয়ে যায়নি, মেয়েরও শরীর ভালো না। তো সেই জন্য আমি একা বেরিয়ে গেছিলাম হাঁটতে। তো হেঁটে ঠেটে ছেলের ওষুধ এনেছি, এনে তারপর একটু বাজার করে নিয়ে এসেছি। আসার পথে দেখো এখানে এনেছি সজনে ফুল। তো সজনে ফুল পেয়ে গেলাম, আগের দিন এনেছিলাম হচ্ছে 100 গ্রাম 25 টাকা, আজকে পেয়ে গেছি 20 টাকা। বেশ ভালো টাটকা, আগের দিনের থেকে আজকের সজনে ফুলটা ভালো। আর এখানে এনেছি দেখো পাকা কুল, আর এনেছি কুমড়ো, নিম পাতা, সব নতুনত্ব খাবার এনেছি। দেখো এই যে পিন্টুদা বাজারে গেলে না এই জিনিসগুলো একদম আনে না, কোথায় বাঁধাকপি আর ফুলকপি, এই ছাড়া আর পিন্টুদা কিছু চোখে দেখে না। আর এই যে দেখো একটু কাঁচা হলুদ এনেছি, মেয়ে বলছে খাবে কাঁচা হলুদ, সেই জন্য নিয়ে আসলাম। আর এখানে এনেছি তোমার কি বলে ওটাকে, কুলেখাড়াটা ভালো ছিল না, তাই এক আটি এনেছি। আর এনেছি হচ্ছে পুঁই শাক। তো চলো, আর এনেছি হচ্ছে এই যে ঝালমুড়ি, আর হচ্ছে একটু হলুদ বুট এনেছি। তো ছোটবেলায় হলুদ বুটগুলো আমি খুব খেতাম, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ঝালমুড়ি দিয়ে আমি আর পিন্টুদা চা খেলাম। চা টা খেয়ে পিন্টুদা আড্ডা মারতে চলে গেল, আর আমি চলে আসলাম রান্নাঘরে। তো এখন একটু কাজ করব। আর পিন্টুদা আবার আড্ডা মারতে চলে গিয়েও আবার বাড়িতে এসে এই দেখো প্রসাদ দিয়ে গেল। তো এক জায়গার নেমন্তন্ন ছিল আমাদের, তো আমি আর মেয়ে যাইনি, পিন্টুদা গিয়েছিল। তো সেই জন্য পিন্টুদা প্রসাদ আর খায়নি, নিয়ে চলে এসেছে। তো এখন প্রসাদটা রেখে দেবো, পিন্টুদা বাড়িতে আসলে আমরা তিনজনে একসাথে খাবো, এই আর কি। আর মেয়েকে দেবো হচ্ছে এখন একটু টিফিন করে, মেয়ের খিদে পেয়েছে বলছে। তো ফ্রিজে আমার আটা মাখা আছে, আটা দিয়ে একটু আলু দিয়ে রোল করে দেবো। তো মেয়েকে বললাম চল, তুই আমার সাথে একটু হেল্প করবি। আর আমি একটু দেখো আলু ভেঙে মুখে দিচ্ছি, একটু টেস্ট করছি কেমন হয়েছে খেতেই আর কি। মেয়েকে বললাম খা, মেয়ে বললো না এখন খাবো না, পাপা না আসুক তারপরে। তো দেখো এই যে চলে আসলাম রান্নাঘরে, এখানে পেঁয়াজ কুচি করেছি, আর এখানে দেখো ধনেপাতা টমেটো কুচি করে নিয়েছি, আর হচ্ছে এই যে আটা ফ্রিজে মাখা ছিল নিয়ে আসলাম। আর এই যে দেখো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ছোট ছোট করে তরকারির মতো করে আলুটা কেটেছে, নুন দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছে, এই আর কি।
তো চলো এই যে দেখো আলুটা আবার একটু পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে একটু মশলা দিয়ে একটুখানি কষা কষা করে নিলাম। আর রুটিটা করব, রুটিটা সামান্য একটু তেল দিয়ে এপিট ওপিট করে সেঁকে তারপরে মেয়েকে দেবো। রোজ রোজ বাইরের খাবার খেয়ে ওর পেটের অবস্থা একদমই ভালো না। তো সেদিনকে ওকে ডাক্তার দেখিয়ে নিয়েছি, ডাক্তার একদম বাইরের খাবার খেতে বারণ করেছে, যতটা মানে বলেছে যে ময়দা টয়দা এড়িয়ে যেতে, যতটা পারবে বাড়িতে বানিয়ে খাবে, রুটি খাওয়ার চেষ্টা করবে। মোটে মেয়ে আমার রুটি মুখে দেয় না। তো সেই জন্য এক ফোঁটা তেল দিয়ে একটু ভেজে রোল মতো টিফিন করে দেবো। তো চলো বন্ধুরা দেখো এই যে আলুর কাইটা আর এই যে কাঁচা পেঁয়াজ কুচি আবার একটু করে নিয়েছি, আর এই যে সস 2 রকম সস দিয়ে একটু ফাটিয়ে নিয়েছি। তো চলো এই যে দেখো 2খানা রোল করছি, তো আমি একটু খাবো আর মেয়ে খাবে। তো মেয়েকে 1.5খানা দেবো আর আমি হচ্ছে হাফ খাবো, কেননা আমি ঝালমুড়ি খেয়েছি তো, আর মেয়ে ঝালমুড়ি খাইনি, তো আমি ঝালমুড়ি খেয়েছি, আমার পেটটা ভরা আছে, তো সেই জন্য। তো চলো বন্ধুরা মেয়েকে টিফিনটা করে দিই, এটা বেশ মানে হেলদি খাবার আর হচ্ছে পেটটাও ভরবে, এই আর কি, ক্ষতি করবে না শরীরে। তাই মনাকে বলছি যে এগুলো করে খাওয়ার চেষ্টা করবি, বাইরের খাবারটা একটু কম খাবি, ওর শরীরটা একদমই ভালো না, পেটের প্রবলেম শুরু হয়ে গেছে, এই আর কি। তো চলো রোলটা এই যে মুড়িয়ে নিয়েছি, নিয়ে এবার চলো আমরা খেয়ে নিই। তারপরে আবার পিন্টুদা বলেছে একটুখানি সজনে ফুলের বড়া করতে। তো এই বড়া ঠড়াগুলো না রাতেই বেশিরভাগটা আমাদের খাওয়া হয়, দিনের বেলা হয় না, কেননা ভাতের পাতে খেতে গেলে আবার তোমার নরম হয়ে যায়, সেই জন্য রাত্রেবেলা গরম গরম ভেজে খেয়ে নিই। তো চলো এই যে দেখো সজনে ফুল ভালো করে ধুয়ে নিয়েছি, হাফ এখানে নিয়েছি আর হাফ রেখে দিয়েছি। আর এখানে দেখো কুলেখাড়া পাতা সিদ্ধ করছি পিন্টুদার জন্য, কেননা পিন্টুদার শরীরটা খুব একটা ভালো না, তো সেই জন্য আর কি একটু কুলেখাড়া পাতা নিয়ে আসলাম, একটু সিদ্ধ করে জল টলগুলো দেবো। তো চলো দেখো পিন্টুদা বাড়িতে চলে এসছে, আমি এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, পিন্টুদাকে বললাম যে তুমি একটু বড়াটা ভাজো, আমি হচ্ছে ভাত বাড়ছি। তো সেই জন্য পিন্টুদা দেখো কি সুন্দর বড়া ভাজছে, পিন্টুদা বেশ ভালো বড়া ভাজতে পারে। তো দেখো এই যে বড়া ভাজা হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, টাটা, গুড নাইট।